দর্শক, শাহবাগে কিন্তু হঠাৎ করে উত্তেজনা বেড়ে যায়। এটি কিন্তু দুই পক্ষ আন্দোলনকারী যারা রয়েছে তাদের দুই পক্ষের মধ্যে এক ধরনের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে এবং এক পক্ষ আরেক পক্ষের মঞ্চ ভেঙে দিয়েছে এমন কিন্তু অভিযোগ কিন্তু পাওয়া গিয়েছে। এবং তারা বলছেন যে তারা এখানে আন্দোলন করতেছিলেন, তারা এখানে তাদের দাবি নিয়ে আন্দোলন করতেছিলেন, কিন্তু সেখানে তাদের মঞ্চ ভেঙে দেওয়া হয়েছে এমনটি কিন্তু অভিযোগে এসেছে তাদের কাছ থেকে। দর্শক, গতকাল থেকে যে শাহবাগ অবরোধ চলছিল সেই অবরোধের এক পর্যায়ে কিন্তু আজকে 24 ঘন্টা পেরিয়ে যাওয়ার পরও কিন্তু শাহবাগ শান্ত হয়নি। এরপরে জনমানুষের ভোগান্তি তো রয়েছে, এছাড়াও এই শাহবাগে কিন্তু আন্দোলনকারী যারা রয়েছেন, যারা এখানে জুলাই সনদের জন্য যারা জুলাই আহতের ব্যানারে আন্দোলন করছে তাদের মধ্যেই কিন্তু দুই গ্রুপের মধ্যে হাওয়া পাল্টা দেওয়া হচ্ছে এবং এক পক্ষ আরেক পক্ষের মঞ্চ ভেঙে দিয়েছে এমনটি কিন্তু তারা অভিযোগ করছে। এবং সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু বর্তমানে শাহবাগে এক ধরনের উত্তেজনা বিরাজ করছে এবং তারা বলছেন যে আপনার পক্ষ থেকে বলেন, শুনি আপনার পক্ষ থেকে বলেন। মিডিয়া দুই গ্রুপে বিভক্ত আপু, আপনার গায়ে কি হাত তুলছে একটু বলে। আপু, আপনাদের কি কোনো মারপিট করা হয়েছে? আপু, আপু আপু আপনার গায়ে কি আঘাত করা হয়েছে কিনা? কি হয়েছে আপনাদের সাথে? হাত তোলা হয়েছে ভাই মানবকুণ্ড ভাই কারা হাত তুলছে? কারা ভাই দেন? আমি তো আছেন বাবা, আপনার আমি তো চেষ্টা করি না, আপনি সরি না, চেষ্টা করছেন, অবশ্যই চেষ্টা করছেন। আপনি আরো আগান তুলে। দর্শক, শাহবাগে দুজন যারা আন্দোলন করতেছিল তাদের পক্ষ থেকে দুইজন নারী তারা কিন্তু অভিযোগ করছে যে আন্দোলনকারীদের মধ্যে আরেকটি পক্ষ যারা রয়েছে তারা তাদেরকে গায়ে হাত তুলেছে এমনটি কিন্তু এবং কিন্তু বিভিন্ন অভিযোগ কিন্তু তারা করছে সংবাদ মাধ্যমের সামনে এবং কিন্তু সেই সম্পূর্ণভাবে সেটি কিন্তু উপেক্ষা করে যাচ্ছে এবং এ নিয়ে কিন্তু পুলিশ তাদেরকে এই আন্দোলনকারী যারা রয়েছে তাদের সবাইকে এখান থেকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে। দৌড়াচ্ছে কেন? দর্শক রে কই যায়? দর্শক, যেমনটি দেখছিলেন শাহবাগে কিন্তু বর্তমানে উত্তেজনা বিরাজ করছে এবং এখানে যারা যাদেরকে বলছে যারা ভাড়া করে নিয়ে এসেছেন এমন যাদেরকে পাচ্ছেন তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়ার চেষ্টা করছে পুলিশ এবং যারা একদমই মাইনর 9-10 বছর বয়স হবে যাদেরকে কিন্তু ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য কিন্তু পুলিশ
পুলিশ কিন্তু তাড়া করেছে এবং তারা কিন্তু বলছে যে এখানে যারা আন্দোলনকারী ব্যতীত যারা রয়েছে তাদের সবাইকে কিন্তু এখান থেকে সরিয়ে দিবে। দর্শক, গত 2 দিন ধরে যে শাহবাগে আন্দোলন চলছে সেই আন্দোলনকারীদের মধ্যে কিন্তু অনেকে ফায়দা লুটার চেষ্টা করছে এবং সেক্ষেত্রে যারা ফায়দা লুটার চেষ্টা করছে তাদেরকে কিন্তু ধরার জন্য পুলিশ এভাবেই ধাওয়া দিচ্ছে। অর্থাৎ যারা বিনা কারণে ভাবে যাদের কাছে কার্ড নেই তাদেরকে কিন্তু এভাবেই ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা সেটা কিন্তু পুলিশ চালিয়ে যাচ্ছে। দর্শক, পাশে কিন্তু আপ বাংলাদেশের একটি সমাবেশ হচ্ছিল, কিন্তু সেই সমাবেশের পরপরই কিন্তু পুলিশ লাঠিচার্জ করা শুরু করে। অর্থাৎ এখানে দর্শক, শাহবাগ পুরো মোড় জুড়েই কিন্তু এক ধরনের উত্তেজনা বিরাজ করছে এবং পুলিশ কিন্তু দফায় দফায় ধাওয়া দিচ্ছে যারা এখানে আন্দোলন করছে। অর্থাৎ এভাবে যে দীর্ঘ দিনের পর দিন তার আন্দোলনটি চালিয়ে যাচ্ছে। গতকালকে সকাল থেকে শুরু হয়েছে, এটি কিন্তু প্রায় 36 ঘন্টা হতে চললো এই আন্দোলনটি, এবং সেই আন্দোলনটি যাতে জনসাধারণের দুর্ভোগের কারণ না হয় সেজন্য কিন্তু পুলিশ উদ্যোগ গ্রহণ করছে বলে আমরা জানতে পেরেছি। দর্শক, এখানে যে একটি অস্থায়ী মঞ্চ তৈরি করার চেষ্টা করা হয়েছিল এবং কিছুটা অস্থায়ী মঞ্চ কিন্তু এখানে তৈরি হয়েছিল এবং সেই অস্থায়ী মঞ্চ কিন্তু ভেঙে দেওয়া হয়েছে এবং এটি বলা হচ্ছে যে জুলাইয়ের যারা আরেকটি পক্ষ রয়েছে তাই সেই আন্দোলনকারীদের এই আরেকটি পক্ষ কিন্তু এটি ভেঙে দিয়েছে, এমনটি কিন্তু অভিযোগ আমরা দেখতে পাচ্ছি। দর্শক, কিন্তু এখানের যারা সাধারণ পথচারী রয়েছেন, যারা এই দীর্ঘ 2 দিন যাবৎ ধরে যারা চলাচল করতে পারছিলেন না, তারাই কিন্তু এই যে কাঠ দিয়ে যে কাঠগুলো দিয়ে মঞ্চ তৈরি করা হচ্ছিল সেই কাঠগুলো কিন্তু সরিয়ে ফেলার চেষ্টা করছে এবং শাহবাগ রাস্তাটি খালি করার চেষ্টা করছে। আপু একটু কথা বলি, কে বা কার আমার দূর করলো? আপনি তো জুলাই যুদ্ধ বললেন, আপনি আপনার শাস্তি সবাই জুলাই যুদ্ধ আপনি দেখান, আপনাদের শাস্তি আছে। এই জুলাই যুদ্ধের মধ্যে না সবাই ছিল, রিক্সাওয়ালা ছিল, ভ্যানওয়ালা ছিল, ট্রাকওয়ালা ছিল। আপনি জুলাই কাজ চাইতে পারেন না। আপনি তো বললেন যে উনি সবাই জুলাই যুদ্ধ আহত কিনা সেটা বলেন। দোকানদার দর্শক, যেমনটি দেখছিলেন যে শাহবাগ কিন্তু গত 2 দিন ধরে অবরুদ্ধ ছিল এবং সেই অবরুদ্ধ থাকার পরে কিন্তু আজকে শাহবাগে আন্দোলনকারীদের এক পক্ষ কিন্তু তারা বলছিলেন যে রাস্তা ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু অপর পক্ষ সেটিতে রাজি না হওয়ায় কিন্তু অপর পক্ষ যে পক্ষ রাস্তা ছেড়ে দেওয়ার জন্য বলছেন তারা কিন্তু এই জুলাইয়ের এই আন্দোলনকারীদের যে একটি অস্থায়ী মঞ্চ তৈরি করা হচ্ছিল সেই অস্থায়ী মঞ্চ কিন্তু তারা ভেঙে ফেলেছে। এরপর থেকেই কিন্তু দর্শক, যেমনটি দেখছিলেন যে এখানে কিন্তু দুটো পক্ষের মধ্যে এক ধরনের উত্তেজনা তৈরি হয় এবং এক পক্ষ আরেক পক্ষের মঞ্চ কিন্তু ভেঙে ফেলে এবং
সেই এক পক্ষ অন্য পক্ষের মন যখন ভেঙে ফেলে তখন কিন্তু এক ধরনের ধাওয়া পাল্টা দেওয়ার সৃষ্টি হয় এবং সেই যে উত্তেজনাকর পরিস্থিতি, সেই উত্তেজনাকর পরিস্থিতি পুলিশ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং পুলিশ নিয়ন্ত্রণে আনার জন্যই কিন্তু বর্তমানে পুরো রাস্তাটি ছেড়ে দিতে বলেছেন। অর্থাৎ রাস্তায় যাতে আর কেউ আন্দোলন না করে, সবাই যাতে তাদের ঘরে ফিরে যায়, তাদের যাতে দাবি দাবাগুলো, সেই দাবি দাবা যাতে সরকার শুনে, এই দাবি কিন্তু তারা জানাচ্ছেন এবং তারা বলছেন যাতে কেউ আর আন্দোলন করে রাস্তা অবরোধ না করে। এজন্য কিন্তু মূলত পুলিশ তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। যখন সকালবেলা টিভিতে আসে বলতেছে যে সবাই এখানে অবস্থান করতে, আপনারা কেন যাচ্ছেন না? তখন বলছি এই আন্দোলনটা আমাদের না, এটা হচ্ছে দুষ্কৃতিকারী। ও তখন বলতেছিল, তখনও বুঝে নাই যে এরা দুষ্কৃতিকারী। ও যখন দুপুরবেলা প্রমাণটা পাইছে আমাদের বলতেছে, ভাই আপনি যে কথাটা বলছিলেন তার প্রমাণ আমি পাইছি, কারণ আমার ওইখান থেকে ওরা হচ্ছে ওইখান থেকে বের করে এখানে যে সদস্য সচিব ছিল জুলাই যুদ্ধের সংসদে, ওরা কিন্তু জুলাই যুদ্ধের সংসদ বুঝতে হবে। ওরা একটা সংগঠনের ট্যাগ লাগিয়ে একটা সংগঠন করে ওরা পুরো বাংলাদেশের জুলাইকে সন্ত্রাস আখ্যায়িত করার জন্য দেখবেন সাধারণ জনগণকে বুয়া বলছে। তার আগে আমাকে মত করার পর ও যখন আমার সাথে মেডিকেল রিপোর্ট আছে, আমি টিভি করে ট্রিটমেন্ট পর্যন্ত নেওয়া হয়েছে। এখন আমার কথা হচ্ছে, যখন ওদের একটা অবস্থান কর্মসূচি, ওদের তো কোনো পূর্ব ঘোষিত ব্লকেট কর্মসূচি ছিল না। কালকে ভর্তি করছি হসপিটালে। আমরা কালকে সারা রাত, আর শুধু আমি না, আমার সাথে আরো 4-5 জন ছিল যাদের করে অনেক খারাপ ভাবে মারছে। মারার পরে পুলিশ করে পরিস্থিতি ঠান্ডা হয়েছে। আমরা এখনো মেডিকেলে, আমাদেরকে বলে আওয়ামী লীগের দোষ, তারা জানে না আমরা মেডিকেলে ভর্তি। আবু আপনার নামটা যদি একটু বলতেন। আবু আপনার নামটা একটু বলবেন। আমি না ভাইয়া আপনাদের কি ফালতু রিপোর্টার আছে, শোনা না কিছু ফালতু রিপোর্টার আছে। ও আমার ভাই, ও আমার ভাই, ও আমার চাচা ভাই, আপন চাচা ভাই। ওর সাথে আমি কথা বলতেছি, মানুষ বলে কি ও আমার বয়ফ্রেন্ড, ওরা নিয়ে আমি সাবেক করতেছি। কত বড় ফালতু রিপোর্টারগুলা, ও আমার ভাই মানে ওরা কতটা খারাপ বুঝছেন। এখানে বিকে গেছে আওয়ামী লীগ ইন্ডিয়ান। ওরা বলতেছে কি যে আমি ডিসকভার বাংলা, এখানে যদি আমি নামটা উল্লেখ করে দিলাম ডিসকভার বাংলা। সবাই একসাথে কর। ওই শান্ত, আমার ছোট ভাই, আমার 2 বছরের ছোট। শান্ত ভাই, কত বড় নোংরা মেকানিক হইতে পারে মিডিয়া। এই জুলাই সনদ নিয়ে যারা করতেছে তারা হইলো এক আমরা টিভিতে ভর্তি। আমরা কালকে ওখানে যখন শাহবাগ মোড়ে দাঁড়ানো ছিলাম, ওরা আমাদেরকে দেখে আমাদের পর্যন্ত আমাদের উপরে মপ করার জন্য আমার উপরে প্রথমে মপ করে। ওরা বলে নাকি আমি নাকি ভুয়া, আমি নাকি দালাল, আমি নাকি আওয়ামী লীগের দোষর। আপনি বলেন আমার এই হাত, 2 হাতের পার্থক্য দেখেন আপনি, এটা কি পরিমাণে শুকিয়ে গেছে। আমার পা, আজকে আমি রাষ্ট্রের জন্য পা দিচ্ছি, এই রাষ্ট্রের মানুষের জন্য পা দিচ্ছি, হাত দিচ্ছি। এই মানুষ আজকে আমাদেরকে ধিক্কার দেয়, কেন দিবে না? ওরা যখন এই কোনো পূর্ব ঘোষিত কোনো ব্লকেট কর্মসূচি না, এই ব্যস্ত শাহবাগ মোড়টারে এইভাবে অস্থিরতা করে যে মানুষগুলো বলে আসছে, সেই সাধারণ মানুষগুলোকে আওয়ামী লীগের দিচ্ছে। তাহলে বুঝেন ওরা একটা এজেন্ডা, ওরা চাচ্ছিল যে আওয়ামী লীগকে ওরা এইখানে ঢুকাবে, ঢুকিয়ে একটা অস্থিরতা পরিস্থিতি তৈরি করে ডক্টর ইউনূসকে বলবে যে হচ্ছে তোমরা পদত্যাগ করো, তোমরা জুলাই সনদ দিতে পারবে না। কিন্তু ওদের কিন্তু কনসার্ন হচ্ছে এই রাষ্ট্রকে অস্থিতিশীল একটা পরিস্থিতিতে নিয়ে জুলাইকে সন্ত্রাসীতে আখ্যায়িত করার জন্য আজকে ওদের এই পায়তারা, ওদের এই 2 দিনের আজকে এই ব্লকের কর্মসূচি। যখন বারবার ডিসি মাসুদ স্যার আসছে, তারপরেও তার কথাও শেষ হয় না। তাদের কথা হচ্ছে আমরা এখান থেকে সরব, তার মানে ওরা এজেন্ডা যতক্ষণ বাস্তবায়ন না হয় সরবে না। আমাদের অরিজিনাল জুলাই যোদ্ধা আমরা ভর্তি এখনো বুঝি, তাদেরকে পর্যন্ত তাহলে বুঝেন যে ওরা আমাদের ভিতরে বিভাজন করতে চায়। তার মানে কি? ওরা আমাদেরকে যদি সহায়তা করলে, ওরা যে মব সৃষ্টিকারী, ওরা যে দুষ্কৃতিকারী, ওরা যে অস্থিতিশীল পরিস্থিতি করতে সেটাকে পূর্ণাঙ্গ একটা রূপরেখা নিতে পারে। এই জন্য এই অবস্থান কর্মসূচি আর মানুষকে পদে পদে প্রত্যেকটা জায়গায় এই মানুষকে জিম্মি করে রাখছে। তার একটা প্রমাণ আমি আপনাকে রাখি, মানুষের মৌলিক চাহিদা হচ্ছে ঠিক না। এই 4টা রাস্তা বন্ধ করা, ওই পাশে হচ্ছে ঢাকা মেডিকেল, এই রাস্তাগুলো বন্ধ করা। তার মানে কি? সাধারণ মানুষ চিকিৎসার জন্য আসলেও চিকিৎসা নিতে পারবে। ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকছে এক রুগী বৃদ্ধ, সে এসে যখন টিভির সামনে আমার সামনে কাইন্দের চোখে পানি পড়ছে। আমি এই রাষ্ট্রের জন্য আমি জীবন দেওয়ার জন্য গেছি উত্তাপ করে। আজকে আমি এই মানুষের দ্বারা যখন ধিক্কার পাই, ওই মানুষগুলো একটা টাইমে আমাদের জন্য কান্না করছে। এরাই আমাদের আজকে তারাই কেন ধিক্কার দেয়? আমি চাই এই দুষ্কৃতিকারীগুলোকে চিহ্নিত করে যারা এখানে অবস্থান করতে বসেছে, প্রত্যেককে একদম আইনের আওতায় এনে
পূর্ণাঙ্গ চেক করে যে জুলাই জুতা তাকে এখানে যদি সে ভুলভাবে এসে থাকে তাকে ছেড়ে দিয়ে এই দুষ্কৃতিকারীর ভিতরে কোনো আওয়ামী লীগ থেকে তাকে ধরে তাকে পূর্ণাঙ্গ শাস্তির ব্যবস্থা করতে হবে, এটা আমরা জুলাই জুতারা চাই। আর যদি এটা না করা হয় সর্বোচ্চ লজ্জার জন্য আমি মনে করবো যারা এইটা করছে তারাই আমাদেরকে লজ্জার জায়গায় নিয়ে গেছে। আমি চাই যে এই ধরনের জায়গায় এখন আপনাদের অবস্থানটা কি হবে ভাই? এখন আমাদের অবস্থান হচ্ছে আমরা এই আন্দোলনের পক্ষে ছিলাম না, কারণ ওদের জানালে দেখেন অবস্থান কর্মসূচি ছিল। আচ্ছা আপু, যৌক্তিক দাবিগুলো জানাবে, তারপরে ওরা কর্মসূচি দিবে। কিন্তু ওরা ডিরেক্ট ব্লকের কর্মসূচি, তাও আবার শাহবাগের মতো একটা ব্যস্ত একটা রাস্তাকে ওরা যে এইভাবে 2টা দিন আটকে রাখলো, এই যে মানুষের ক্ষতি করলো, এই মানুষগুলো আজকে আমাদেরকে ধিক্কার দেয়। আমরা তো মানুষের ধিক্কার পাইতে চাই না, আমরা মানুষের ভালোবাসা সবসময় চাইছি। কারণ এই জুলাই সনদ এই ছাত্র জনতার অভ্যুত্থানে যারাই অংশগ্রহণ করছে প্রত্যেকের জন্য শুধু ওদের না, আমারও ওরা বলতে কাদের বোঝাচ্ছেন আপনারা? এখানে যারা ছিল এরা কেউ ছিল না, সবাই বলছে জুলাই যুদ্ধ না। এরা জুলাই জুতা হলে আমি জুলাই জুতা, আমি পিজিতে ভর্তি, আমার কিভাবে বুয়া বলতে পারেন? আপনি বলেন, আপনি চলেন, আমি পিজিতে আমার ট্রিটমেন্ট চলতেছে, আমি দেখাবো। আমার আজকে এই হাত বিকলাঙ্গ হয়ে গেছে, আপনি দেখেন এটা না, এটা আপনি কি করে মানুষ হয়ে গেছে। এই আজকে আমার পা এই রাষ্ট্রের জন্য, এই রাষ্ট্রের মানুষের জন্য তারাই আজকে ধিক্কার দেয়। ওদের এই বিতর্কিত কর্মকাণ্ড, কারণ এই সাধারণ জনগণকে ওরা হচ্ছে আওয়ামী লীগের চাপ লাগাইতো। সব আমার কাছে আছে। আর এখানে যে মেন ছিল যে সমন্বয় করছে এখানে মেন অরিজিনালি বুয়া, তার প্রমাণ আমাদের কাছে আছে। আমরা অবশ্যই থানায় মামলা করবো। কালকে ও আমার গায়েও আঘাত করছে, আমার পিজিতে ভর্তি থাকা অনেক সহযোগিতাদের গায়েও হাত দিচ্ছে। ওদের মেডিকেল ডকুমেন্টস নিয়ে আমরা শাহবাগ থানায় কিছুক্ষণ করে মামলা করবো। তার একটা কারণ হচ্ছে ওরা মানুষকে যেমন দুর্ভোগ সৃষ্টি করে, মানুষকে যেমন কষ্টের জায়গায় রাখছে, ওরা আমাদেরকে বিভাজন করছে। তাও কি ভুয়া এবং আওয়ামী লীগের দোষর করে আমরা পিজিতে এখনো করছি। আমাদের ট্রিটমেন্ট সরকার থেকে ট্রিটমেন্টও দিচ্ছে না। ওদের দুই পক্ষের মধ্যে ঝামেলা হলো কি? এখন আমার দুই পক্ষ বলতেছেন, ওরা তো আমাদের পক্ষের না। যদি আমার পক্ষের কেউ হয়, আমার এই সহযোগিতা কি কখনো আমাকে বলতে পারে আমি বুয়া, আমি আওয়ামী লীগের দোষর? আমার কোনো কর্মকাণ্ড যদি এমন প্রমাণিত করতে পারে তাহলে বলতে পারে। অতর্কিত আমি এখানে দাঁড়ায় থাকা অবস্থায় ও এখান থেকে 40-50 জন মানুষ মাইক দিয়ে ঘোষণা বুয়া বুয়া বলে আমার উপরে মব সৃষ্টি করেছে। কালকে আপনারা দেখছেন না যে জুলাই আসলে ওরা জুলাই ছিল, আমরা জুলাই জুলাই যখন পিটির সামনে ওরা অতর্কিত হামলা আমাদের উপরে। ওরা কখনোই যদি জুলাই যুদ্ধ হইতো একটা জুলাই যুদ্ধের উপরে কি আঘাত করার জন্য। আচ্ছা ভাই, আচ্ছা ভাই, আপনাদের পরবর্তী কর্মসূচি এখন আমি বলি, যখন এই রাষ্ট্রের মানুষগুলোকে জনদুর্ভোগ সৃষ্টি করে, এই রাষ্ট্রের নিরাপত্তা দায়িত্ব পুলিশ সর্বোচ্চ এবং সব জায়গায় এরা হচ্ছে নিরাপত্তা নিশ্চিত করবে। কখনোই এই রাষ্ট্রের জায়গা থেকে মানুষ কখনো চিহ্ন হয়ে থাকতে পারে না। এবং আমাদের জুলাই যুদ্ধ যারা ট্যাগ লাগিয়ে আমাদেরকে পুলিশ করতো, সম্মানের আঘাত আনছে আজকে। যে মানুষগুলো আমাদের সেলিউট করতো, সেই রিক্সা আমরা আজকে দেখতে পাবো। ঠিক ওই মানুষগুলোর জন্য আজকে এইগুলো দিচ্ছে, কারণ ওরা দুষ্কৃতিকারী ছিল, ওদেরকে লাগিয়ে করছে, আমাকে লাগিয়ে করছে। আচ্ছা ভাই, আপনাদের পরবর্তী কর্মসূচি কি হবে? এই আমাদের পরবর্তী কর্মসূচি হচ্ছে আমরা 5 আগস্ট পর্যন্ত ওয়েট করব। আমাদের জুলাই সনদ যৌক্তিক আমরা সরকার দিতে বাধ্য, কারণ এই সরকার যদি আমাদের এই জুলাই সনদ থাকে, এই সরকারের বৈধতা সেটা আমার কথা হচ্ছে যদি 5 আগস্টে তারা দিতে ব্যর্থ হয়, তার পরবর্তীতে আমরা কর্মসূচি ঘোষণা করবো। সেই কর্মসূচি মোতাবেক আমরা রাষ্ট্রের মানুষকে আহ্বান করবো। ব্লকেট কি স্থগিত থাকবে? আমরা যৌক্তিক আন্দোলনে যৌক্তিকভাবে কোনো সমর্থন নিয়ে আমরা জুলাই সনদ ব্লকের কর্মসূচি ব্লকট কি অফিসিয়ালি স্থগিত থাকবে? এখন আমি বলবো এই দুষ্কৃতিকারীরা তো এখানে নেই। আর আমরা যারা অরিজিনাল জুলাই যোদ্ধা, আমাদের সম্মান যারা নষ্ট করতেছিল, তারা তো বুঝতেই পারতেছে না এখানে কেন থাকবে না। কারণ ওদেরকে যখন ধরে ধরে নিয়ে চেক করা হইতো, তখন ওদেরকে আপনি দেখবেন যে সদ্য 2-3টা জুলাই যোদ্ধা ধরা হয়েছে। ওর দাবি কি দাবিও বলতে পারে না, ওর কোনো এমআইএস দেখাইতে পারে না। ওরা এখানে ভালো করে লুট নিয়ে এসে দর্শক, যেমনটি শুনছিলেন যে একজন আন্দোলনকারী তিনি কিন্তু এখানে আন্দোলন করতেছিলেন এবং তার ভাষ্য মতে কিন্তু এখানে তাদের উপর মব তৈরি করা হচ্ছে এবং আন্দোলনকারীদের উপরে মব তৈরি করা হচ্ছে এমন ঘোষণা কিন্তু তিনি বলেছেন আমাদের কাছে। এবং এর পরপরই কিন্তু তিনি যে ঘোষণা দেন যে এখানে আর কোনো দর্শক, এখানে কিন্তু আন্দোলনকারীরা যেটি বলছিলেন যে তাদের উপরে মব তৈরি করা হয় এবং আন্দোলনকারীদের উপর মব, এরপর পরে কিন্তু তারা বর্তমানে এই ব্লকেট কর্মসূচি এটি থেকে সরে আসেন।
আমি যশোর জেলার জোড়াই যোদ্ধা, আমি মাথায় গুলিবিদ্ধ হয়েছিলাম, বাড্ডা থেকে আমার কার্ড আছে, আপনাদেরকে আমি আমার পরিচয় আপনি মোবাইলে বাইর করেন, সেখানে ভুয়া জোড়াই যোদ্ধা। আপনি কি আমাকে কথা বলতে দেন, আপনাদের পত্রিকা 31 ঘন্টা ধরে যশোর জেলার দায়িত্বে আছে ভাই, কথা বলতে দেন ভাই, 31 ঘন্টা ধরে রাস্তা বন্ধ, 31 ঘন্টা ধরে যদি রাস্তা বন্ধ করে থাকে, হ্যাঁ এটার জন্য অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনী আছে, আইন শৃঙ্খলা স্বাভাবিক পরিস্থিতি করার জন্য যেটা করার দরকার সেটা করতে পারে, কিন্তু একজন সাধারণ মানুষ হয়ে একটা রাজনৈতিক দলের কোনো কর্মী পরিচয় দিয়ে সে এটাকে বানচাল করার কোনো ক্ষমতা তার হাতে দেওয়া হয়নি। তাহলে আমি মনে করবো এদেশে আইনের কোনো শাসন নাই, এদেশে আইনের কোনো ব্যবহার নাই, এবং ডক্টর ইউনূসের ইনি বলছে আমি ইউনূসকে সেভ করতে এসেছি। আপনি শোনেন, আপনি বলছিলেন যে আমি মোবাইলে অনেককে দেখছি ভুয়া জোড়াই যোদ্ধা, আপনি মোবাইলে সার্চ করলে পাবেন, বাট আপনি সার্চ করেন আমরা দেখবো। আমি দেখতে চাই, একজনকে দেখতে চাই। আপনি আমার একটা প্রশ্ন উত্তর দেন। ভাই এক এক করে প্রশ্ন করেন, এক এক আমি কাউকে ধরিনি। দর্শক যেমনটি দেখছিলেন যে এখানে শাহবাগে কিন্তু গত 36 ঘন্টা ধরে অবরুদ্ধ ছিল এবং সেই 36 ঘন্টার অবরোধ সেটি কিন্তু থেমে গিয়েছে। আবার হয়েছে ভাই, ভাই